বিভিন্ন রকম গতির সাথে আমরা পরিচিত। তার ভিতরে এক প্রকার গতি যদি আমরা বলি সেটা হলো পর্যায়ভিত্তিক গতি। উদাহরণ হিসেবে আমরা বলি পৃথিবীর আহ্নিক গতি বা পৃথিবীর বার্ষিক গতি বা ফ্যান ঘোরার গতি বা সরল দোলকের গতি। পর্যায়ভিত্তিক গতি মানে হলো যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট জায়গায় ফিরে আসে, অর্থাৎ যে সকল গতি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকে তাকে আমরা বলি পর্যায়ভিত্তিক গতি। ঠিক একইভাবে আমাদের যে পর্যায়ভিত্তিক ধর্ম ব্যাপারটা আছে সেটা হলো কি একটা নির্দিষ্ট পর্যায় বা একটা নির্দিষ্ট অন্তর বা একটা নির্দিষ্ট ব্যবধান পর ওই ধর্মগুলি বারবার দেখা যায়। তো সেই ব্যাপারগুলিকে আমরা বলি পর্যায়ভিত্তিক ধর্ম। যে সকল ধর্ম একটা নির্দিষ্ট পর্যায় পর পর পরিলক্ষিত হয় তাদের আমরা বলি পর্যায়ভিত্তিক ধর্ম। আমাদের মৌলগুলির অনেক ধরনের পর্যায়ভিত্তিক ধর্ম আছে। যেমন আমরা বলতে পারি যে পরমাণুর আকার একটা পর্যায়ভিত্তিক ধর্ম, মৌলসমূহের যোজনী পর্যায়ভিত্তিক ধর্ম, যেগুলি নিয়ে আমরা মোটামুটি অল্প স্বল্প জানি। তাছাড়াও আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই ব্যাপারগুলিও মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ এই ধর্মগুলিও পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তো আমরা দেখব যে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পর্যায়ভিত্তিক ধর্ম। একই পর্যায় সারণীর একই পর্যায়ে তারা বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়ে নাকি কমে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে নাকি কমে, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তো আমরা পর্যায়ভিত্তিক ধর্মের ভিতর যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো পরমাণুর আকার। তা আমি এখানে পর্যায় সারণীর মোটামুটি একটা রিজেম্বলস আঁকার ট্রাই করলাম। যে একই গ্রুপে, গ্রুপ 1 এর কথা আমি বললাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং একই পর্যায়ে তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। তো আমরা দেখতে চাই যে পরমাণুর আকার কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ একই গ্রুপে যদি উপর থেকে আমি নিচে নামি পরমাণুর আকার বাড়বে বা কমবে কিনা, বা বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা কিভাবে চেঞ্জ হয়। প্রথমে গ্রুপে চিন্তা করা যাক। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা মোটামুটি জানি সবাই, সেটা হলো গিয়ে 1s2 এবং 2s1, এটা হলো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের লাস্টে আমরা জানি 3s1, পটাশিয়াম 4s1। অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসগুলি যদি আমরা খেয়াল করি সেখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর, সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, পটাশিয়ামের চতুর্থ শক্তি স্তর। এভাবে আস্তে আস্তে যত আমি একই গ্রুপে উপর থেকে নিচে নামি আমাদের শক্তি স্তর সংখ্যা বাড়তে থাকে। আর শক্তি স্তর সংখ্যা যদি বাড়তে থাকে আমি বলতে পারি আমার পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বাড়তেছে। অর্থাৎ একই গ্রুপে যত আমি উপর থেকে নিচে নামি আমাদের শক্তি স্তর সংখ্যা বাড়তে থাকে, সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যা বাড়তে থাকে। শক্তি স্তর বাড়া মানে হলো পরমাণুর আকার বৃদ্ধি পায়। একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বাড়ে। আর আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানে খেয়াল করি, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন যারা তৃতীয় পর্যায়ে অবস্থান করতেছে তাদের আকার বাম থেকে ডানে আসলে বাড়বে না কমবে, এই ব্যাপারে যদি আমরা চিন্তা করতে চাই আমরা এইভাবে বলি তাদের প্রত্যেকেরই সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর। সোডিয়ামের 3s1, ম্যাগনেসিয়ামের 3s2, অ্যালুমিনিয়ামের 3s2 3p1, তো প্রত্যেকেরই তৃতীয় শক্তি স্তর হলো গিয়ে সর্ববহিস্থ শক্তি স্তর। কিন্তু তাদের ক্ষেত্রে অন্য একটা জিনিস ভূমিকা পালন করে তাদের আকার ছোট বড় করার ক্ষেত্রে, এবং সেটা হলো গিয়ে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, যেমন আমরা কুলম্বের সূত্র আমরা সবাই জানি যে F সমানুপাতিক Q1 এবং Q2 এর গুণফল। অর্থাৎ যে দুইটা ভিন্নধর্মী চার্জ তাদের মাঝখানে যে আকর্ষণ বলটা কাজ করে সেই আকর্ষণ বলের মানটা ওই চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক। চার্জ বলতে এখানে আমি পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসের চার্জ ধরে নিচ্ছি, আর আরেকটা চার্জ হলো গিয়ে আমাদের ইলেকট্রন। আমরা যদি সোডিয়ামকে চিন্তা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ তার প্রোটন সংখ্যা বা পজিটিভ চার্জের সংখ্যা হলো 11, আর সোডিয়ামের ইলেকট্রনও 11টা। তো আমরা যদি এখন চিন্তা করি সোডিয়ামের ক্ষেত্রে Q1 এবং Q2 তার ভ্যালু হলো 11 গুণ 11 মানে হলো গিয়ে 121। আর যদি আমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 12 এবং তার ইলেকট্রন সংখ্যাও 12। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমি যদি Q1 Q2 চিন্তা করি তাহলে তার মান হলো 144। অর্থাৎ আমি যদি এখন এই কুলম্বের সূত্রটা সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের জন্য চিন্তা করতেছি তখন আমি দেখতেছি Q1 Q2 এর গুণফলের মান ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশি আসতেছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে Q1 Q2 এর মান বেশি, অর্থাৎ তার ক্ষেত্রে আকর্ষণ বলের পরিমাণ বেশি। কার আকর্ষণ বল?
ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস ইলেকট্রনগুলিকে যে বলে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলের মান সোডিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণ বলের মানের চেয়ে বেশি। অর্থাৎ ম্যাগনেসিয়ামের প্রোটন ইলেকট্রনকে নিজের দিকে বেশি আকর্ষণ করে সোডিয়ামের তুলনায়। এজন্য সোডিয়ামের ইলেকট্রনগুলি যতটুকু দূরে থাকতেছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলি তার চেয়ে কাছে চলে আসতেছে। অর্থাৎ সোডিয়ামের চেয়ে আমাদের ম্যাগনেসিয়ামের আকারটা ছোট হয়ে যাচ্ছে। আমি একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাব আমাদের এই আকর্ষণ বলের মান ক্রমাগত বাড়বে। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13 × 13 169 আকর্ষণ বলের মান আরো বেশি। আকর্ষণ বল আরো বেশি হলে নিউক্লিয়াস ইলেকট্রনকে আরো নিজের দিকে আকর্ষণ করবে, আরো কাছে নিয়ে আসবে, ফলে পরমাণুর আকার আরো ছোট হবে। আমি যত বাম থেকে ডানে যাচ্ছি আমার চার্জ সংখ্যা বাড়তেছে। চার্জ সংখ্যা মানে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের আকর্ষণ বল বাড়তেছে এবং আকর্ষণ বল বাড়ার সাথে সাথে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। অর্থাৎ একই গ্রুপে আমরা যেটা দেখলাম, একই গ্রুপে উপর থেকে নিচে আমাদের পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়। বৃদ্ধি পাওয়ার কারণটা যদি আমরা আরেকবার রিভিউ করি, সেটা হলো গিয়ে যে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, এজন্য পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। আর হ্রাস পাওয়ার কারণটা একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, কারণ বাম থেকে ডানে যত যাওয়া যায় চার্জ সংখ্যা তত বাড়ে। চার্জ সংখ্যা বাড়লে আমাদের এই কুলম্বিক সূত্র অনুযায়ী আমি বলতে পারি আমাদের আকর্ষণ বল বাড়ে, প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ে, ফলে পরমাণুর আকার কমে যাচ্ছে।